তাদের হাত দিয়ে আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা। এরপর পুষ্পস্তবক দিয়ে শ্রীমতী স্বপ্না দাস মহোদয় প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন। आज कारगिल विजय दिवस है। ये दिन हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची नई ऊंचाइयों की ओर बढ़ रहा है। इस महीने की शुरुआत में मैं इंडोनेशिया में था। ये अब तानाशाही नहीं चलेगी, लोकशाही अगर चलाना है तो संविधान के दायरे में जिसको বিধানসভায় বুথ নম্বর 51-তে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে 136তম যে মন কি বাতের যে পর্ব সেটা আমরা শোনার জন্য সবাই একত্রিত হয়েছি। সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মন কি বাত অনুষ্ঠানের যাকে ইনচার্জ করা হয়েছে সারা ত্রিপুরায় এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সহসভাপতি শ্রী রতন ঘোষ মহোদয়। আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরায় মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষের মধ্যে পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে আমরা প্রথম। এখানে উপস্থিত রয়েছেন মহিলা মোর্চার যিনি সম্মানীয় প্রেসিডেন্ট এবং এই এলাকারই ব্যক্তিত্ব শ্রীমতী মৌসুমী দাস মহোদয়া। এখানে উপস্থিত আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সদর আরবানের শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, এই মন্ডলের যিনি মন্ডল প্রেসিডেন্ট শ্রীমতী স্বপ্না দাস মহোদয়া, যিনি এখানে তার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে কর্পোরেটর শ্রী সুভাষ ভৌমিক এবং বুথ প্রেসিডেন্ট, যার বুথে আমরা সবাই আজকে এসেছি, 51 নম্বর বুথের শ্রী বিধান মহোদয়। এবং আমাকে রতনবাবু বলেছেন যারা স্টুডেন্টস এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে ক্রিকেটার, সবাই ক্রিকেট খেলে, সব বুথে ক্রিকেটাররা এবং এখানে আশাকর্মী যারা রয়েছেন এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি বর্গ এখানে এই এলাকা, আমার মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে সবচেয়ে যে আমাদের কাছে মজার বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়, ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং কিছুদিন আগে ওনাকে আমি নিজে রবীন্দ্র ভবনের ওনার এই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম এবং আমি নিজে ওনাকে আমার গলার থেকে রিসা নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে আমার এখনো মনে আছে। তো আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ক্যাচ করে ফেলবেন এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্মা মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন এবং সত্যি ওনার যখন গান আমি শুনছিলাম ওখানেও আমি বলছিলাম যে আপনি একটু গান করুন, আমি নিজেই মাইকটা আমি ধরেছিলাম। তো আজকে এটা সম্মান উনি পেলেন, উনি সম্মান পাননি, মনে হলো পুরো ত্রিপুরা, সারা ত্রিপুরার মানুষ, জনজাতির থেকে আরম্ভ করে জাতি জনজাতি, বাঙালি, মণিপুরি সবাই কিন্তু সেই সম্মানটা পেয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এর জন্য ধন্যবাদ দিতে চাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। আমরা সবাই বসে থাকি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই মাসের যে শেষ রবিবার উনি কবে আসবেন। আমি সব জায়গায় প্রতিবারই এই কথাটা বলি। আগে আমাদের মনে আছে যে মহাভারত এবং রামায়ণ এপিসোড দেখার জন্য যারা মহিলারা আছেন বিশেষ করে ওরা আগে রান্না বান্না করে ফেলতেন এবং এই এপিসোড দেখার জন্য সবাই বসে থাকতেন। অনেকে আছে পড়াশোনা যারা করতেন তারা বলে যে এপিসোডটা আমাদের দেখতে হবে, আগে এই টাইমে কিছু পড়া না। এখন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, সমস্ত জায়গায় সব মানুষ এখন। আমার প্রথম শুরুতে যখন মন কি বাত অনুষ্ঠান শুরু হয়েছিল তখন বিরোধী দলের অনেক নেতৃবৃন্দরা, ওদের কাজই হচ্ছে যে কোনো ভালো জিনিস
যখন কোনো পজিটিভ কোনো চিন্তা ভাবনা হয় তাকে বিদ্রুপ করা। কিন্তু আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি, যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। মানুষ জানে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। কিছুদিন আগেও আমি দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে মন কি বাত, এটা আবার কি, কে শুনে? তা আমি বলেছিলাম আপনি আসুন, নেক্সট মন কি বাত অনুষ্ঠানে আপনাকে নিয়ে যাব, এবং আপনি দেখবেন কে কে শুনে, আর সারা ভারতবর্ষে কি মানুষ দেখবে। কিছু পাওয়া যায়নি। এর মধ্যে আপনারা দেখেছেন কিছু কিছু বিষয়ে, এখন তো এই প্রতাপগড়ের ঘটনাও আপনার সবার জানা, যে প্রতাপগড়ে আসা মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল একটা সময়। আমি যখন এখানে এই মন কি বাত অনুষ্ঠানের বাদ দিয়েও আমি এখানে মেম্বারশিপ ড্রাইভে এসেছিলাম, এখানে আরো অনেক কার্যক্রমে আমি এখানে এসেছিলাম। সেখানে আমাদের খুব কষ্ট হতো এখানে এই অনুষ্ঠান করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সুন্দর পরিবেশ এখানে হয়েছে। যারা বিরোধী দলের যারা ছিল তৎকালীন সময়ে, কত লোক যে এখানে খুন হয়েছে, কত লোকের বাড়ি যে আগুন জ্বালিয়েছে, হিসাব নেই। আরো অনেক কিছু বললে শেষ হবে না। আজকে একটা সুস্থির পরিবেশ এখানে হয়েছে। এখন ওনারা ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু এদের এইসব যে কাজগুলো তারা দেখেননি, বুঝেননি। তো ভেবেছে যদি আমরা এখন থেকে আবার নতুন ভাবে কিছু বোঝাই, তার যুবকরা বুঝতে পারবে না তৎকালীন সময় কি হয়েছিল। এদের এই কাজগুলো মানুষ জানে এবং বারবার এগুলো বলাও প্রয়োজন। যাই হোক, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যুবকদের প্রতি উনার যে একটা বিশ্বাস, এবং আগামী দিন এই দেশকে যারা এগিয়ে নিয়ে যাবে তাদের প্রতি উনার সবসময় একটা আশা আকাঙ্ক্ষা, এবং উনাদের পরামর্শও নেন। সারা পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রপ্রধান, আমি তো জানি না আপনারা জানেন কিনা জানি না, যে কোন প্রধান রাষ্ট্রপ্রধান এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে, কোথাও নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা করেন। পরীক্ষা পে চর্চা, যাতে টেনশন কমে তাদের জন্য স্টুডেন্টদের সাথে বার্তালাপ করেন, ওনাদের কাছে জিজ্ঞেস করেন। আর এখন ইচ্ছে করে এই বিরোধী দলের যারা আছে, ইন্ডি জোটের এবং অন্যান্য, তারা এই স্টুডেন্টদের কিভাবে ভড়কানো যায় এবং তাদের কোন আন্দোলনকে নিজেদের আন্দোলনে সেটাকে ব্যবস্থা করার জন্য যখন যায়, আলটিমেটলি কিন্তু সেখানে কিন্তু তাদের সেই সেখানে কিন্তু তাদের ঢুকবার সুবিধা নেই। মানুষ বুঝে গেছে, স্টুডেন্টরা বুঝে গেছে। গত কয়েকদিন ধরে দেখেছেন সমস্ত ভারতবর্ষের মধ্যে কি অবস্থা করছিল। কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন এবং পরবর্তী সময় যেসব কাজগুলো উনি করেছেন, মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে অ্যাকাউন্টেবিলিটি, মানুষ যা চায়, মানুষের সম্মান, স্টুডেন্টদের যে সম্মান, যুবকদের যে সম্মান, সেটা দিতে যান। তো সেই কাজটা আজকে করছেন। আজকে আমরা সত্যি কিছুদিন আগে আইএনএস মহেন্দ্রগিরি আপনারা শুনেছেন, এত সুন্দর একটা জাহাজ, আজকে দেশকে যদি শক্তিশালী না করা যায় তাহলে কি করে আমরা করবো? আপনারা দেখেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রথমেই যেটা বললেন, যে কার্গিল যুদ্ধ আমরা কিন্তু দেখেছি, কার্গিল যুদ্ধ সেখানে আচানক যেভাবে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতকে কার্গিলে আক্রমণ করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কত লোক শহীদ হয়েছে আমাদের সোলজাররা, তাদের প্রতি উনি প্রথমে শ্রদ্ধা জানিয়েছেন। আমিও আজকে এই কার্গিল যুদ্ধে আমরা বিজয় প্রাপ্ত হয়েছি, এবং তারপরও আমি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আপনাদের সাথে নিয়ে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুগণ, ডিআরডিওর মাধ্যমে যে লং যে সারফেস টু এয়ার যে মিসাইল টেস্ট হয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন। এখন ইন্ডিজিনাস, আগে আমরা বাইরের থেকে সমস্ত এই যে মেশিনারিজ আমাদের কিনতে হতো এই সোলজারদের জন্য, সেটা রাইফেলস হোক বা অন্যান্য ইভেন, এখন আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে আমরা ইন্ডিজিনাস রকেট আমাদের তো তৈরি হয়ে গেছে, আমাদের ইন্ডিজিনাস হেলিকপ্টার, এয়ারফোর্সের জন্য এয়ারক্রাফট স্ট্রং, সেগুলো আমাদের তৈরি হচ্ছে। কিন্তু এখানে ক্যাচ দ্য রেইন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে, জল
আগামী দিন কথা হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ জল নিয়েই হবে। ক্যাচ দ্য রেইন, অর্থাৎ বাড়ির থেকে যে জল হয় বৃষ্টিপাতের, সেই জলগুলো কিভাবে আটকানো যায় এবং যখন ড্রাই সিজনে সেই কিভাবে ইউজ করা যায় তার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। উনি এটাও বলেছেন যে ব্যাডমিন্টনে পিভি সিন্ধু যে প্রথম জাপান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছে। আমরা নিজেরও, আমি নিজে ব্যাডমিন্টন খেলতাম, ন্যাশনাল লেভেলেও আমি খেলেছি। সেই জায়গায় পিভি সিন্ধু যেভাবে জিতেছেন সেটারও উনি আমাদের সবার সামনে উনি রেখেছেন। শুধু তাই নয়, উইমেন ক্রিকেট টিম প্রথম যে লর্ড স্টেডিয়ামে আজকে বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। এরকম এই যে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি যেভাবে সমস্ত বিষয়গুলো আমরা যেগুলো নিয়ে চিন্তা করি না, উনি এই চিন্তাগুলো আমাদের মধ্যে প্রবেশ করেন, আমাদের মস্তিষ্কে, মানে সত্যিই এটা একটা আনন্দদায়ক বিষয়। এবং যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলছেন আমাদের ইন্ডিয়া ফিট তখনই হবে যদি যুবকরা ফিট থাকে, তাদের ফিজিক্যাল ফিটনেস খুব প্রয়োজন। খেলাধুলার মধ্যে উনি সবসময় উনি এই বিষয়ে উনি সবসময় কথা বলেন। সংস্কৃতকে কিভাবে এগোনো যায় তার সম্পর্কে উনি কেরালার, এটা আমরা সবাই দেখলাম যে ইউনিক ইনিশিয়েটিভ আমরা দেখলাম, সংস্কৃত একটা ফুটবলের সাথে কিভাবে যুক্ত করা যায়, ফুটবলকে নিয়ে খেলার চলে সংস্কৃত শেখানোর ব্যবস্থা করলেন। বিক্রম ওয়ান এতদিন ধরে মানে গভর্নমেন্টের মাধ্যমে সমস্ত এই ধরনের রকেট তৈরি হল, কিন্তু এই প্রথম এই মাননীয় প্রধানমন্ত্রীজির উৎসাহের কারণে যে প্রাইভেট যে পার্টি তাদের মাধ্যমে বিক্রম ওয়ান সেটা কিছুদিন আগে আমরা লঞ্চিং হয়েছে। আমাদের ফিজিক্স অলিম্পিয়াড এখানেও মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যারা স্টুডেন্টরা আছেন, এটা বলার অর্থ হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করা যে 5 জন স্টুডেন্টসই এবং ভালোভাবে গোল্ডও পেয়েছে, সিলভারও পেয়েছে, এত ভালো রেজাল্ট করেছে। আমরা একটু আগে আমরা দেখলাম যে কাশ্মীরে যে ট্রেডিশনাল যে এখানে ওয়াগো ম্যাট কিভাবে তৈরি করবে, যেগুলো ফেলে দেওয়ার বিষয় সেটাকে কিভাবে রিইউজ করে আপনারা দেখেছেন ধানের যে ইয়ে আছে সেই ফাইবার থেকে সেই ব্যবস্থাটা করেছেন। এক পেয়ের মাকে না, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলছেন, আমরা আগামী দিন আমরা এই এনভায়রনমেন্ট নিয়ে, তার পরিবেশ নিয়ে আমরা চিন্তিত। কার্বন যাতে বেশি এলিমিনেট করা যায় এই আবহাওয়ার থেকে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার করছেন। এবং একদিকে মাকে সম্মান জানান, যার যার মাকে সম্মান দিয়ে এবং মাকে সামনে রেখে যেভাবে এক পেয়ের মাকে নাম এই অভিযান শুরু করেছেন। শুধু তাই নয়, উনি এটাও বলেছেন আর কিছুদিন পরে 15ই আগস্ট আমরা গত 2-3 বছর ধরে আমরা প্রতি ঘরে যেমন সুশাসন আমরা করেছি, হর ঘর তিরঙ্গা আমরা সেটা করেছি। ত্রিপুরাতে খুব ভালো কিন্তু হয়েছে। এবং সেই জায়গায় আবার উনি এতে করে আমরা কি করছি, যারা দেশের স্বাধীনতার জন্য যারা বলিদান হয়েছে তাদেরকে সম্মান দেওয়া, তাদের শ্রদ্ধা নিবেদন করা, দেশভক্তির ভাবনা যাতে আসে আমাদের মধ্যে। কারণ রাষ্ট্র আগে, রাষ্ট্র যদি আগে আমরা না চিন্তা করি, রাজ্য বিষয়ে যদি আমরা চিন্তা না করি, আমরা প্রথমে কি করি, অন্যান্য দলের প্রথমে আমি তারপরে অন্য। এবং আমাদের কিন্তু উল্টো, আমাদের প্রথমে রাষ্ট্রবাদী চিন্তাধারায় উনি বলছেন যে আমাদের যে দেশ সম্পর্কে আগে চিন্তা করতে হবে, সেই দিশায় উনি আবার যে এই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা উনি আগের বারও বলেছেন, বারবার উনি বলছেন যে 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিক আছে সেটা যাতে, আমিও আগে আমি রিভিউ মিটিং করেছি, আমি বলেছি বিভিন্ন বাজারে যেন যায়, স্ট্রিক্ট অ্যাকশন যেন নেয়, যেখান থেকে আসে সেগুলো যাতে, যেমন ড্রাগস নিয়ে আমরা একটা অভিযান চালিয়েছি সেইভাবে সিঙ্গেল, কারণ এইগুলো গিয়ে এই প্লাস্টিক গুলো গিয়ে বিভিন্ন ইভেন আমাদের দেখা গেছে একটা স্টাডিতে দেখা গেছে ক্যান্সার পর্যন্ত হয়। তো সেই জায়গা থেকে বাঁচার জন্য তার থেকে যে কেমিক্যাল বেরোয় তা থেকে পরে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ড্রেন গুলো তো বন্ধ হয়, সেই বিষয়েও এখানে বলা হয়েছে। আজকে ত্রিপুরাতে আমাদের টি নিয়ে আমরা কিন্তু গর্ববোধ করি। একটা সময় ছিল আগের সরকার টি গার্ডেন গুলোর অবস্থা খারাপ করে দিয়েছিল, আমাদের সরকার আসার পর 5th পজিশন আমাদের ত্রিপুরা টি প্রডিউসের মধ্যে। সেই জায়গায় উনিও এখানে যে হার্বাল টি যে মহিলা যে এসএইচজি গ্রুপ যারা উত্তরপ্রদেশে, তাদের সম্পর্কে বলেছে
এখন বলেছে উত্তরপ্রদেশ সম্পর্কে, কিন্তু আমাদের এখানেও যেহেতু এই যে বাদ্যযন্ত্রই বলুন যাই বলুন, এবং এটাকে কিছুদিন আগে জিআই ট্যাগও কিন্তু দেওয়া হয়েছে এই বাদ্যযন্ত্র, আপনারা নিশ্চয়ই এটা জানেন। তো এইরকম ভাবে আমাদের এখানে টি কে নিয়ে আমরা বিভিন্ন নামে টি যাতে ভালো করা যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে ইনভেস্টার সামিট হয়েছিল, এবং সেই ডেস্টিনেশন ত্রিপুরার ইনভেস্টমেন্ট সামিটে প্রায় 1200-র মতো, আমরা এক্সপেক্ট করেছিলাম 500-র মতো ইনভেস্টার্স আসবে, সেখানে 120 জনের আপনার 1200-র মতো ইনভেস্টার্স এসছে। সেই জায়গায় আজকে আমাদের ত্রিপুরাতে এত সুন্দর অবস্থার মধ্যে আছে, আমাদের এখানে ল এন্ড অর্ডার সিচুয়েশন ভালো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আসছে এখানে বিজনেসে নিবেশ করার জন্য। আমার মনে হয় যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা ভাবছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা সেই কাজটা আমরা করব। গণেশ উৎসব আসছে, আমরা সবাই জানি যে গণেশ আইডল একটা, উনি মাঝখানে কিন্তু অনেক কিছু বলে দেন যে সবার বাড়িতে একজন গণেশ আইডল যেন আমরা রাখি, এবং এতে করে যারা এই গণেশ আইডল বানানোর জন্য যে কারিগর আছেন তাদেরও আর্থিকভাবে লাভবান হবে। তো সেই বিষয়ে উনি কথা বলেছেন। প্লাস্টিক ওয়েস্ট, সেটাকে কিভাবে রিসাইক্লিং করে আবার নতুন ভাবে যে বেঞ্চ গুলো দেখিয়েছে স্টুডেন্টদের বসার জন্য, কি সুন্দর। আমরা তো ভাবতেই পারি না যে এইরকম প্লাস্টিক ফেলে দিচ্ছে, এটাকে বিভিন্ন স্কুলে আমরা জানি, বিশেষ করে যেগুলো পাহাড়ি অঞ্চলে, সেখানে কিন্তু বেঞ্চ গুলোর জন্য অনেকে বসতে পারে। তো সেই সব জায়গার মধ্যেও সেটাকে দেখেও আমরা আগামী দিন শিখতে পারি। এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডে 7th আগস্ট উনি বলেছেন, হ্যান্ডলুমের উপর আমাদের কথা, হ্যান্ডলুমকে আরো কিভাবে সামনে আমরা আরো সেটাকে স্ট্রেংথেন করতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। এখানে মণিপুরের যে অ্যাস্ট্রোফিজিস্ট উনি বললেন যে ডক্টর রোনাল্ডো লাইসোনা, কি সুন্দরভাবে দেখালেন যে উনি এই অ্যাস্ট্রোলজিকে সামনে নিয়ে, এই অ্যাস্ট্রোফিজিক্সকে নিয়ে কোন কোন জায়গায় জলাশয়, সেখানে লোকতাপ যে ঝিল আছে মণিপুরে, সেখানে এই যে বিভিন্ন আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডের উপরে ভিত্তি করে কি কি আমরা সেখানে জিনিস পাওয়া যায় তার বিষয়ে উনি রিসার্চ করছেন। গুরু পূর্ণিমার কথা উনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে, এমনিতেও আমাদের আগামীকাল, আজকে 26-27 আমাদের প্রাক্তন যিনি ফরমার প্রেসিডেন্ট ছিলেন, উনার জন্মদিন উপলক্ষে সেখানে এক কথা বললেন যে কিভাবে আমরা ওনাকে সম্মান দেওয়া উচিত। একদম অসাধারণ ব্যক্তিত্ব। কালামজির কথা না যদি আমরা বলি শেষ করা যাবে না। আবার গুরু পূর্ণিমা আছে, যারা আমাদের শিক্ষাদান করেছেন, যার যার গুরু, যে যে শিক্ষক আছেন তাদের কাছে, আমি নিজেও শিক্ষক ছিলাম, আমারও কেউ শিক্ষক ছিল, আপনাদের কেউ শিক্ষক ছিল, তো তাদেরকে সম্মান দেওয়া, এই পরম্পরা আমাদের আগে কোন সরকার এইভাবে চিন্তা ভাবনা করেনি, আমরা কিন্তু এখন সেইগুলো আমরা করছি। আমরা এইভাবে আজকের যে এপিসোড, আমি মনে হয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে আবার নেক্সট যে এপিসোড হবে 137তম পর্ব, সেখানে আমরা ওয়েট করব। আজকে আমি এসেছি অন্য জায়গায়, আবার আরেকদিন যাব, কিন্তু আপনারা এখানে নিশ্চয়ই বিষয়টা দেখবেন এবং কি কি বলছে সেটাকে নোট ডাউন করে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করে যায়, বা আপনাদের কোনো ইনোভেটিভ কিছু আছে কিনা সেটাও আপনি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে